আসসালামু আলাইকুম। এএমইউটা কি? এএমইউটা হচ্ছে মূলত অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক পারমাণবিক মাস ভর, আর ইউনিটটা হচ্ছে একক। অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট মানে হচ্ছে পারমাণবিক ভরের একক। আমরা সাধারণত জানি যে পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে পরমাণুর পারমাণবিক ভর। সো এই পারমাণবিক ভরকে আমরা একক দিয়ে আগে প্রকাশ করতাম না, কিন্তু আমরা এখন এটাকে একক দিয়ে প্রকাশ করবো এবং সেটা হচ্ছে আমাদের এএমইউ। এখন আমাদের প্রকৃত ভর তো আছেই, আমাদের এটাকে এএমইউতে কনভার্ট করার দরকারটা কি? হ্যাঁ, দরকার আছে। কেননা আমরা যখন প্রকৃত ভরটা দেখব তখন দেখব প্রকৃত ভরটা অনেক ক্ষুদ্র। প্রকৃত ভর এত ক্ষুদ্র যে আমরা এটাকে নিয়ে, যেমন একটা পরমাণুর আকার তো আমরা বুঝতে পারছি খুব ছোট, এই ক্ষুদ্র এই আকারও ছোট, এই ক্ষুদ্র ভরের যদি আমরা হিসাব করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হিসাব নিকাশে অনেক প্রবলেম হবে। তাই এটাকে একটা ভরটাকে একটা হিসাব নিকাশে যেন আমাদের সুবিধা হয়, এর জন্য ভরটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসা হয় এবং সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটটাই হচ্ছে আমাদের এএমইউ। এএমইউর মান আমরা কিভাবে বের করতে পারি? এএমইউর মান বের করার জন্য আমাদের অবশ্যই একটা একক দরকার, যে এক এএমইউ সমান কত হবে, এক এএমইউ সমান কত হবে, এবং সেই অনুযায়ী আমরা নিশ্চয়ই পরবর্তী অন্যান্য ক্ষুদ্র ভরকে আমরা এএমইউতে প্রকাশ করতে পারবো। যেমন আমি বিষয়টা আরেকটু এক্সপ্লেইন করি। আমাদের যখন আমরা একটা বস্তুর ভর মাপি তখন আমরা নিশ্চয়ই একটা নির্দিষ্ট ভরকে 1 কেজি ধরি এবং সেই 1 কেজির সাপেক্ষে আমরা তার ভরটা মাপি। আবার যখন আমরা একটা বস্তুর দৈর্ঘ্য মাপি তখন আমরা দৈর্ঘ্য মাপার আগে আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে আমরা 1 মিটার ধরে নেই এবং সেই 1 মিটার অনুযায়ী আমরা পরবর্তীতে আমরা ওই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করি। এতটুকু দৈর্ঘ্য 1 মিটার হলে এতটুকু দৈর্ঘ্য কত মিটার, পুরা বস্তুটার দৈর্ঘ্য কত মিটার হবে। ঠিক এইভাবে এখানে 1 এএমইউ এর একটা মান বের করা হয় এবং এই মানের সাপেক্ষে অন্য ভরগুলাতে এএমইউতে প্রকাশ করা হয়। সো ফার্স্ট আমরা A1 এএমইউ মান ধরে নেওয়া হয় হচ্ছে মাস অফ কার্বন 12 অ্যাটম বাই 12, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশকে, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভরের যে মূল প্রকৃত ভরটা আছে ওই প্রকৃত ভরের 12 ভাগের 1 অংশকে আমরা 1 এএমইউ ধরি এবং সেই অনুযায়ী মূলত আমরা কাজটা। আচ্ছা, আমাদের এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এখানে আমরা বেজ হিসাবে অর্থাৎ এএমইউ নির্ণয় করার জন্য আমরা কেন কার্বন 12 আইসোটোপকে কেন ব্যবহার করলাম, কার্বন 12 আইসোটোপের সাপেক্ষে কেন আমরা নির্ণয় করলাম, বা কার্বনের সাপেক্ষে কেন নির্ণয় করলাম, অন্য তো মূল আছে ওগুলোর সাপেক্ষে কেন নির্ণয় করলাম না। সো এইটার ক্ষেত্রে আমি আমাদের চিন্তা করে নিতে পারি যে আমরা একটা ক্লাস চিন্তা করি। এবার এই ক্লাসের ওভারঅল যে কার্যক্রমগুলো সম্পন্ন হয় সেগুলো ক্যাপ্টেনের মাধ্যমে সম্পন্ন হয়। সো একজন ক্যাপ্টেনের মধ্যে কি কি গুণ থাকা আবশ্যক? প্রথমত তাকে প্রথম সারির স্টুডেন্ট হতে হবে বা তার পড়াশোনা মোটামুটি ভালো হতে হবে। দ্বিতীয়ত তার উপস্থিতি ভালো হতে হবে, কেননা তার উপস্থিতি ভালো না হলে সেই তো ওভারঅল কার্যক্রমগুলো হ্যান্ডেল করতে পারবে না। থার্ডলি সে আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ ক্লাসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার আত্মীয় থাকলে হবে না, যে যা করছে তাকে সেই ভিত্তিতে তুমি তার অবদানটাকে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ ক্যাপ্টেনের মধ্যে এই গুণগুলো থাকা আবশ্যক। সো ক্যাপ্টেন যেমন ওভারঅল কার্যক্রমটা পরিচালনা করেন, অর্থাৎ তাকে বেস রেখেই ক্লাসের কার্যক্রমগুলো মূলত পরিচালিত হয়, ঠিক তেমনি এখানে কার্বনের সাথে যদি আমরা ক্যাপ্টেনের তুলনা করি তাহলে দেখবো মোটামুটি মিল আছে। যে ক্যাপ্টেন কার্বন কিন্তু একটা প্রথম দিকের মূল, মোটামুটি একটা প্রথম সারির মূল। সেকেন্ডলি কার্বন জৈব যৌগ আছে কার্বন আছে, অর্থাৎ যেখানে জীব আছে সেখানে কার্বন আছে, অর্থাৎ কার্বনের উপস্থিতিটাও মোটামুটি ভালো। থার্ডলি ক্যাপ্টেন যেমন কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না ক্লাসে, ঠিক তেমনি আমাদের এখানে যেই কার্বনও কিন্তু প্রকৃতিতে কারোর সাথে সম্পর্ক স্থাপন কিংবা তেমন একটা বিক্রিয়া করে না, করলেও সেটা কম, অত হারে বিক্রিয়া করে না। এই জন্যে আমরা মোটামুটি একটা অ্যাভারেজ ধারণা রাখতে পারি যে এই জন্যে কার্বনকে আমরা এখানে এএমইউ কে প্রকাশ করতে বা এএমইউ এর যে এককটা নির্ণয় করতে আমরা এখানে এই কার্বনকে আমরা ইউজ করলাম। এবার এটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড করার চেষ্টা করব। এটাকে সিম্পলিফাইড করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কার্বনের পারমাণবিক ভর পর্যায় সারণীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12, এবং এটাকে আমরা লিখতে পারি 12 গ্রাম পার মোল কিংবা 12 এএমইউ। এবার এটাকে অর্থাৎ এখানে আমরা 12 গ্রাম পার মোল বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ এক মোল কার্বন যদি আমরা নেই তাহলে সেখানে 12 গ্রাম, অর্থাৎ তার ভরটা হবে তখন 12 গ্রাম। এবার এটাকে আমরা লিখলাম
1 মোল কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। আবার 1 মোল সমান আমরা জানি 1 মোলে একটা পদার্থের 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক ওই পদার্থের পরমাণু। সো পরমাণু কিংবা অণু। সো এখানে 1 মোলের জায়গায় আমরা কতটি লিখতে পারি? 6.022 কিংবা 6.023 × 10⁻23 টি লিখতে পারি, কিংবা অ্যাভোগাড্রো সংখ্যক লিখতে পারি। এবার অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। সুতরাং একটি কার্বন পরমাণুর ভর কত? 12 বাই অ্যাভোগাড্রো সংখ্যা এত গ্রাম। সুতরাং এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা 12 বাই এন সাব এ দ্বারা প্রকাশ করতে পারি, বা এন সাব অ্যাভোগাড্রো। অর্থাৎ আমরা একটি কার্বন পরমাণুর যে ভরের একটা সিম্পলিফাইড ইকুয়েশন পেয়ে গেলাম 12 বাই এন সাব অ্যাভোগাড্রো। আমরা এএমইউর ক্ষেত্রে যে ইয়েটা পাইছি সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের মূল ভরের 12 ভাগের 1 অংশ। সো আমরা এখানে কার্বন 12 আইসোটোপের যে ভরটা আমরা ভর পেয়ে গেলাম, এবার ভরের জায়গায় আমরা ভর বসিয়ে দিলাম। এবার আমরা কাটাকাটি দেওয়ার পরে উপরে 12 আছে, নিচে 12 আছে, কাটাকাটি দেওয়ার পরবর্তীতে আমরা এখানে পেলাম 1 বাই এন সাব অ্যাভোগাড্রো। অর্থাৎ আমরা এখান থেকে একটা সিম্পলিফাইড বিষয় পেয়ে গেলাম যে 1 এএমইউ সমান 1 বাই এন সাব অ্যাভোগাড্রো। অর্থাৎ আমরা এখানে এই জিনিসটা থেকে আমাদের শুধুমাত্র অ্যাভোগাড্রো সংখ্যাটা জানা থাকলে আমরা 1 এএমইউ এর মান কত সেটা জানতে পারতেছি। আমাদের ডিফারেন্ট করে আর আমাদের কার্বন 12 আইসোটোপের ভর জানতে হচ্ছে না। আমরা শুধুমাত্র অ্যাভোগাড্রো সংখ্যা যেহেতু বেশি ব্যবহৃত হয়, অনেক বেশি ব্যবহৃত হয়, এইটা মনে থাকার কথা। আমরা এইটা জানলেই আমরা এখান থেকে আমরা 1 এএমইউ এর মানটা বের করতে পারবো, এবং 1 এএমইউ এর মান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে কোনো একটা পরমাণুর প্রকৃত ভর কত এএমইউ। আর আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের প্রকৃত ভরকে আমরা এএমইউতে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করব? তা এককের সাপেক্ষে বা 1 এএমইউ সাপেক্ষে তার ভর কত গুণ সেটা বের করব। সো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? ওই পদার্থের ভরকে আমাদের 1 এএমইউ দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব ওই পদার্থের ভর কত এএমইউ। সো এভাবে আমরা এএমইউ এর মানটা মূলত বের করতে পারি। এখন আমরা একটা উদাহরণ দেখতেছি, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভর যদি 1.67 × 10⁻24 গ্রাম হয়, তাহলে আমরা সেটাকে এএমইউতে প্রকাশ করলে সেটার ভরটা কত এএমইউ হবে। সো আমরা এখানে সরাসরি আমরা মানটা বসাই দিচ্ছি। প্রথমে প্রকৃত ভর বসাচ্ছি, এরপরে আমরা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ কিংবা 1 বাই এন সাব অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যার যে ইনভার্সটা সেটা বসাচ্ছি, এবং আমরা এখান থেকে আমরা যেই মানটা পেয়ে যাব 1.00602 এই মানটা পাবো। এই মানটা হচ্ছে এই হাইড্রোজেন পরমাণুর ভরের এখানে যে ভরটা দেওয়া আছে সেটার এএমইউতে প্রকাশিত রূপ। সো এভাবে আমরা বিষয়গুলো করতে পারি, এবং এটা একটা আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি।